এটা খুবই উদ্বেগজনক। উচ্চ মাধ্যমিক 2400 শিক্ষার্থীর মধ্যে অত্যন্ত একটা মানে শঙ্কা কাজ করছে খুবই, এবং শঙ্কাটা কোন পর্যায়ে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলে আপনারা বুঝতে পারবেন যে এক একজনের আইডি বা থেকে মানে পোস্ট আসে, সেটা অবশ্যই শঙ্কার জায়গা থেকে। আমাদের স্থাবর অস্থাবর সম্পত্তি কাদের হচ্ছে, মানে কোন কর্তৃপক্ষের কাছে যাচ্ছে, তারা বলেছে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে থাকছি, এই ঢাকা কলেজের সম্পত্তি ঢাকা কলেজ প্রশাসনের কাছে থাকছে, মূল ফটকের নাম ঢাকা কলেজ থাকবে, আমাদের মানে যেভাবে সব কিছু হইব সেভাবেই হবে। কিন্তু এখানে আমরা আমাদের যে রিসোর্স, আমাদের ঢাকা কলেজ প্রশাসনের যে রিসোর্স, আমরা সেটা বিশ্ববিদ্যালয়কে শেয়ারিংয়ের মাধ্যমে তারা সেটা ব্যবহার করবে। এবং সকাল 8টা থেকে দুপুর আপনার 2টা পর্যন্ত আমাদের ক্লাস, 2টা থেকে রাত 8টা পর্যন্ত তাদের ক্লাস, এরকম আরও কথা হয়। বাট আমরা তো উচ্চ মাধ্যমিক পর্যায়ে, আমাদের লিগ্যাল গার্ডিয়ান হচ্ছে আমাদের মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি। এখন সেখান থেকেও আমরা কোনো এখন পর্যন্ত আশ্বাস তো পাইনি, তবে আমরা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য চেষ্টা করতেছি। আমরা চেষ্টা করব খুব দ্রুতই তাদের সাথে যোগাযোগ করার। এই বিষয়ে এটা আমরা কনসার্ন জানিয়ে রাখলাম। বিশ্ববিদ্যালয় হলে যে সুযোগ সুবিধার কথা বলেছে, ওনাদের প্রশাসন আলাদা হবে, আমাদের প্রশাসনটা আলাদা হবে। সেই জায়গা থেকে ঢাকা কলেজ, আমি যদি বর্তমানে অনার্সে বড় ভাইদের কথা যদি বলি, তারা যেভাবে এক্সিস্টিং করতেছিল, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত, অর্থাৎ তার অফিসিয়াল ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ইন্টারমিডিয়েটটা স্বতন্ত্র। সেই জায়গা থেকে তাদেরকে জিজ্ঞেস করলে বোঝা যাবে তারা বিশ্ববিদ্যালয় থেকে কতটা সুবিধা পেয়েছে, এবং সুবিধা পায়নি বিধা তারা এই জিনিসটাই গিয়েছে। সেহেতু ওই যে একটা সুবিধা যে বিষয়, সেটা একটা অন্য একটা দিকের একটা বিষয়, সুবিধার হতেও পারে না হতে পারে, সেটা একটা অন্য আলাপ। কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটে যে আমরা যে সার্ভিসটা যে আমরা পাই, সেই জায়গা থেকে দুই প্রশাসন রান করাটা আমরা আপাতত দৃষ্টিতে মনে করছি এটা অত্যন্ত একটা জটিলজনক একটা বিষয়।